নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর গল্প এ যুগ সে যুগ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প এ যুগ সে যুগ। শুধুই জল দিয়ে, সার দিয়ে নয়, বলতে গেলে বুকের রক্ত দিয়ে এই ডালার মতো ডালিয়া দুটিকে ফুটিয়েছেন বলাইবাবু। ডালিয়া সম্পর্কে তথ্য আহরণ করতে যেখানে যত বাগানের মালির সঙ্গে দোস্তি করা সম্ভব তা করেছেন, যেখানে যত ডালিয়া সম্পর্কিত প্রবন্ধ টবন্ধ খুঁজে পাওয়া সম্ভব তা খুঁজে খুঁজে পড়েছেন। ডালিয়া সম্পদে সমৃদ্ধ যেসব বন্ধুবান্ধব আছে জানাশোনার মধ্যে, তাদের কাছে গিয়ে গিয়ে হ্যাংলামিও করেছেন অনেক, এবং সকলের নির্দেশক্রমে মাত্র ওই দুটি ফুলের বৃদ্ধিকল্পে অনেক সদ্য আগত কুঁড়িকে কাঁচি কাটা করেছেন। অবশেষে সাধনার ফল ফুলেছে অথবা ফুল ধরেছে। দিশেহারা বলাইবাবু এখন সন্ধান করছেন হাতের কাছে কোনো পুষ্প প্রদর্শনী আছে কি না। কে যেন একটা খবরও দেবে বলেছে, কিন্তু মুশকিল হচ্ছে ততদিন এদের রক্ষা করা। সমস্যা এই, গাছটি টবে নয়, মাটিতে, অতএব ছাদে নয়, বাড়ির দরজায়। হ্যাঁ, একেবারে গেটের সামনেই গাছটা। তাছাড়া উপায়ও ছিল না, কারণ ওইখানেই ওইটুকু মাত্র জমি বলাইবাবুর সম্বল। গাছটা যখন পুঁতেছিলেন তখন কি আর আশা করেছিলেন এমন আশাতীত ব্যাপার ঘটবে? নেহাতি খেলার ছলে পুঁতেছিলেন, তারপর ঝোঁক চেপেছে বা নেশা লেগেছে। কিন্তু কি করে রক্ষা করা যায়? রাত দিন গেটে তালা লাগিয়ে রেখেছেন, সব পরিবার পালা করে পাহারা দিলেন, তবু শেষ রক্ষা হলো না। আজ প্রায় রাত থাকতে ঘুম থেকে উঠে নেমে এসে দেখলেন তালাবন্ধ গেটের এপাশে একটা ছেলে, তার হাতে সদ্য উৎপাটিত সেই সুবৃহৎ ডালিয়া দুটি। বলাইবাবুর হৃদপদ্ম, বলাইবাবুর প্রাণ কমল। বলাইবাবুর হাতে যদি এই মুহূর্তে একটা লোহার ডান্ডা থাকতো, অথবা হাতের কাছে কোনো পাথরের চাই, নিদেন পক্ষে ধারে কাছে একটা থান ইট, তাহলে কি ঘটে যেত বলা যায় না। কি ভাগ্যিস ছিল না কিছু। বলাইবাবু শুধু হাঁপাতে লাগলেন কয়েক সেকেন্ড। হৃৎপিণ্ড উপড়ে ফেলার যন্ত্রণায় চোখেও অন্ধকার দেখলেন এক পলক। ইত্যবসরে সেই বছর 13-14 বিচ্ছু ছেলেটা দিব্য সপ্রতিভভাবে চটপট বলে উঠল, এই যে আপনি নেমেই এসেছেন, তাহলে আর গেট ডিঙিয়ে ফর নাথিং ফুল দুটোকে ড্যামেজ করি না, তালাটা খুলে দিন, তালাটা খুলে দিন। তার মানে কষ্ট করে আর গেট ডিঙোবে না, তাই ফুল ড্যামেজের ভয় দেখাচ্ছে। এও সম্ভব না বলাইবাবু স্বপ্ন দেখছেন? হঠাৎ বোমার মতো ফেটে পড়লেন বলাইবাবু। বলাইবাবু ওর বুশশার্টের কলারটা চেপে ধরে চিৎকার করে উঠলেন, বদমাস, তালা খুলে দেব তোমায় আমি। ছেলেটা এক ঝটকায় ঘাড় ছাড়িয়ে নিয়ে বলল, গাল দেবেন না বলছি। গাল দেব না? উল্লুক বদমাস, পুজো করব তোমায় আমি। ফের গাল দিচ্ছেন? ছেলেটা বুক টান করে রোখা গলায় বলল, যা বলবেন ভদ্রভাবে বলুন। ভদ্রভাবে বলবো? হ্যাঁ, পাজি চোর, তোর কাছে ভদ্রতা শিখব আমি? বলি, ফুল তুললি কেন? বল বল, কেন তুললি? ছেলেটা তেমনি বুক টান করে বলল, তোলবার জিনিস বলেই তুলেছি। তোলবার জিনিস বলে? রাগে বলাইবাবুর গলা কেঁপে গেল। তোলবার জিনিস?
পরের গাছের ফুল তোলবার জিনিস? নিশ্চয়ই এককালে আপনিও এই কর্মই করেছেন, মনে করে দেখুন। আমি আমি করেছি? দেখতে গিয়েছিলি তুই, পাজি? ফের গাল দিচ্ছেন, ভালো হবে না। বলাইবাবুর কাঁপা গলাটা যেন হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভেঙে গেল। আমায় ভালো দেখাচ্ছিস? চুরি করে আবার চোটপাট? চুরি? ও! ছেলেটার মুখে ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। তাহলে লালবাজারে খবর দিন, এই দাঁড়িয়ে রইলাম। চোটপাট তবু সহ্য হয়, কিন্তু ব্যঙ্গ, সে যে আরও অসহ্য। বলাইবাবু চিৎকার করে চাকরের নাম ধরে ডাক দিলেন, অনিল, অনিল। কেন দিলেন কে জানে, বোধহয় পৃষ্ঠবল বাড়াতে। কিন্তু অনিল সুখনিদ্রা ছেড়ে উঠে আসার লক্ষণ দেখালো না। ছেলেটা বলল, মিথ্যে ঝামেলা বাড়াচ্ছেন কেন, খুলে দিন না গেটটা। বলল না তো, যেন আদেশ করল। বলাইবাবুর ভাঙা গলা আবার যেন আছাড় খেল। ও, আবার হুকুম করা হচ্ছে? আমি তোর হুকুমের চাকর? বলি, কাদের ছেলে তুই? ছেলেটা আরও টান হয়ে বলল, মানুষদের। মানুষদের? তাই নাকি? বলি, বন মানুষদের? ফের, ও না না, তোমায় তো কিছু বলা চলবে না, ফুল চন্দন দিয়ে পুজো করতে হবে যে। বলি, থাকা হয় কোথায়? এই পৃথিবীরই কোনোখানে। আহা, সত্যি? আমি তো ভাবছিলাম চন্দ্রলোক থেকে খসে পড়েছ। তা পৃথিবীরই কোনোখানে যখন, তখন বাড়িঘর একটা আছে নিশ্চয়ই। তাতে আপনার কিছু দরকার আছে? আছে বই কি, এমন নিধিটির বাসা কোথায় জানতে হবে না? বলয়বাবুর গলাটা যেন খাদে নেমে পড়েছিল। এখন আর হাতের কাছে লোহার ডান্ডা থাকলেও বোধ করি লাভ হতো না কিছু। বাসা? ছেলেটার মুখে সূক্ষ্ম একটু হাসি ফুটে উঠল। বাসা আকাশের নিচে। বলাইবাবু যেন অভিভূত হচ্ছেন, তাই বলাইবাবুর তর্জন গর্জন ঝিমিয়ে আসছে। আকাশের নিচে বাসা? তা গার্জেন তো কেউ আছে কোথাও, নাকি লোকের বাড়ি চুরি চামারি করেই পেট ভরে? ছেলেটা বিরক্ত গলায় প্রায় শাসনের সুরে বলে, কেন মিথ্যে মেলায় কতকগুলো বাক্যি বুলি ঝাড়ছেন? খুলে দিন চাবিটা। খুলেই দেব চাবিটা। তাই তাহলে স্থির করে নিয়েছিস? পুলিশেই দেওয়া উচিত তোকে, তা জানিস? জানতাম না, জানলাম। তা ডাকুন তাই। মনে রাখবেন, আমার নাম নানু ঘোষ। আমায় এপাড়া সবাই চেনে। তা চিনবে বই কি, চিনবে না? এই তো, আমিও তো চিনে ফেললাম এখন। তা জাদুমণি? তুললে তুললে, দুটোই তুললে কেন? একটার উপর দিয়েই যেত। লোভ সামলানো গেল না। লোভ সামলানো গেল না? ও, পরের জিনিসে এত লোভ? ছেলেটা হঠাৎ হেসে ওঠে। পরের জিনিসে লোভ হবে না তো কি নিজের জিনিসে হবে? আর লোভটা যে হয় সেটা অবশ্যই আপনিও ভালোই জানেন। আপনাদের আমলে তো গ্রামে গ্রামে পরের বাগানের আম, পরের পুকুরের মাছ, অনেক কিছুই ছিল। ছিল? তোকে ভগবান এসে বলে গেছে বুঝি? বলে যেতে হবে কেন? হেড অফিসে কিছু বুদ্ধি থাকলেই জানা যায়। আচ্ছা, আর একদিন এসে আপনার সঙ্গে আলাপ করা যাবে। এখন টাইম নেই। দিন, চটপট খুলে দিন, আর নয়তো। ছেলেটা এগিয়ে গিয়ে গেটের রেলিংয়ে পা রাখে, অর্থাৎ ডিঙোবার পূর্ব প্রস্তুতি। থাক, নামো। বলাইবাবু পৈতে টেনে তাতে লাগানো চাবি বার করে আস্তে তালা খুলে
গেটটা খুলে ধরেন। থ্যাংক ইউ বলে গটগট করে বেরিয়ে যায় কালো রোগা ছেলেটা। বলাইবাবু হাঁ করে তাকিয়ে থাকেন অনেকক্ষণ, যেন ভাবতে চেষ্টা করেন কেন খুলে দিলেন, কেন কষে মার দিলেন না। ও তো বলাইবাবুর কোটের মধ্যেই এসে গিয়েছিল, তবে ছেলেটার হাতে কি ছোরা ছিল, অথবা পকেটে বোমা? কই না তো। তাহলে কার কাছে নতি স্বীকার করলেন বলাইবাবু? যুগের কাছে? ওই ল্যাগব্যাগে হাড্ডিসার ছেলেটাই কি যুগের প্রতিনিধি নাকি? গেটটা আবার ঠেলে দিয়ে ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে এলেন বলাইবাবু। না, খোঁড়ানোটা মনোভঙ্গের জন্যে নয়, ওটা ওর চিরকালের ব্যাপার। বছর 15-16 বয়স তখন, পাঁচিল থেকে পড়ে গিয়েছিলেন। গ্রামের জমিদার মিত্তিরদের বাড়ির বাগানে গোলাপ ফুল ফুটত অজস্র, কিন্তু কাউকে দিত না একটাও। অতএব শেষ রাত্রে উঠে গোলাপ গাছগুলি ন্যাড়া করে দিয়ে আসাটা একটা কর্তব্য কর্মের মধ্যে ছিল বলাইবাবুর দলের। কিন্তু চোরের 10 দিন, চৌকিদারের 1 দিন। হঠাৎ সেদিন দোতলার বারান্দা থেকে ছোট মিত্তিরবাবুর বজ্রকণ্ঠ শোনা গেল, বাগানে কে রে? ব্যাস, সদল বলে দুধ দাঁড়িয়ে নামতে নামতে দলপতি ধরাশায়ী। গোড়ালির হাটটা ভাঙল জন্মের শোধ, তদব্ধিই করাচ্ছেন। পা টেনে গিয়ে বসলেন। মাথাটা ঝিমঝিম করছে। কি আস্পর্ধা, বলে কি না আপনিও একদা। হঠাৎ ভাবনাটা থেমে গেল বলাইবাবুর। হঠাৎ যেন কোথাকার একটা জানলা খুলে গেল। মনে হলো নতি স্বীকার করে এলেন তিনি যুগের পায়ে নয়, সাহসের পায়ে। হয়তো সৎ সাহস নয়, দুঃসাহসী, তবু সাহস। যে জিনিসটা তাঁদের ছিল না, এখনও নেই। এখনও যা কিছু করতে যান, আগে ভয়টাই যেন গ্রাস করে। বাল্য, কৈশোর, যৌবন সব কিছুর ওপর চোখটা যেন গড়িয়ে বুলিয়ে এলো। ওই ভয় চিরকাল। অথচ ছেলেটা মিথ্যে বলেনি। একদা অনেক দুষ্কার্যই করেছেন তাঁরা দল বেঁধে। আর বলাইবাবু ছিলেন দলপতি, কিন্তু যা কিছুই করুন সাহসের সঙ্গে নয়, পেশাদার চোরের মতোই লুকিয়ে চুরিয়ে। আর তাদের মতোই তারা খেলেই প্রাণের মায়া ত্যাগ করে চম্পট দিতে চেষ্টা করেছেন। কেন কেন তাঁরা এত বোকা ছিলেন? কেন এত ভীরু ছিলেন শাসনে? কিন্তু শাসন তো তাঁদের সৎ করতে পারেনি, করেছিল শুধু ভীরু কাপুরুষ। অনেক দিনের পুরনো ব্যথাটা হঠাৎ জোরে চিনচিনিয়ে উঠল। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প এ যুগ সে যুগ।